وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না নুগরিকহুম ফালা সারিখা লাহুম ولا هم ينقذون وإن এখানে কোন নিয়ম? এখানে নুন সাকিনের ঈদগামে বাগুন্না। হ্যাঁ, নুন সাকিনের ঈদগামে বাগুন্না। কারণ নুন সাকিন যদি আইসায় যায় তাইলে আর ওয়াজিব গুনাহ বলা যাবে না। সুতরাং এখানে নুন সাকিনের ঈদগামে বাগুন্না হয়ে গেল। এখন আসেন, এটা যে নুন সাকিনের ঈদগামে বাগুন্না বলছেন, কিভাবে বললেন, কি নিয়ম, কি কারণ? ঈদগামের হরফ 6টি। ঈদগামের হরফ 6টি, কারণ 9 নং সূত্রের মধ্যে আছে নুন সাকিন অথবা তানবিনের হুকুম হইল 4টা। এই 4টার মধ্যে একটা আছে ঈদগাম। এই ঈদগামের হরফ হইল 6টা, ইয়া র মিম লাম ওয়াও। এই 6টারকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, ইয়া মিম ওয়াও নুন। এটা হলো বাগুন্না। আর বেলাগুন্নার হরফ হলো কয়টা? 2টা, র আর লাম। এই 2টা হলো বেলাগুন্নার হরফ। এখন আসেন দেখেন কাজের সঙ্গে, কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে কিনা। এই দেখেন নুন সাকিনের পরে নুন আইসা গেছে, নুনটা হলো বেলাগুন্নার হরফ। আমি একটু দর্শকদেরকে ভালো করে বুঝাইয়া দেই। এই দেখেন ইয়া মিম ওয়াও নুন, এই যে নুন লাস্টে আছে নুন। হ্যাঁ, এই নুনটা হলো বাগুন্নার হরফ। এই জন্য আমরা এখানে বলছি বাগুন্না। বা শব্দের অর্থ কি? বা তো সাথে, আর গুন্না মানে গুন্না। ওয়া ইন্না শা কত আলিফ টান দিবেন? এনে টান হবে না হুজুর। কেন হবে না? জবর পরে আলিফ আছে না? জবরের ভিতরে আলিফের উপর জজম আছে তো। এই জন্য এখানে টান হবে না। কারণ হুজুর জবরের পরে যদি আলিফ থাকতো এবং সেই আলিফটা যদি খালি হইতো, কি এটা কি খালি? এটার মধ্যে জজম আছে। জজম থাকার কারণে এটা তো হামজা হয়ে গেল, এইটা আর আলিফ নাই। এই জন্য এখানে কোনো টানও নাই। এই শিন যায় হামজাটাকে ধরে ফেলছে। শিন হামজা জবর শা। বলেন ওয়া ইন্না নুগরিকুহুম। এই এখানে কিন্তু অনেকে ভুল করে, অনেকে বলে নুগো নুগো রিকো, নুগো রিকো এরকম পড়ে। নুগো কলকলা হবে না, নুগরিকুহুম। রিকো, রিকোর মধ্যে কোন নিয়ম? র চিকন হবে। আরেকটা নিয়ম আছে না নাই?
হ্যাঁ, কফ হলো কলকলা, কারণ আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে শিখছিলাম কলকলার হরফ হলো 10টা। কয়টা? কলকলা 5টা। কলকলার হরফ হলো 5টা। কফ তো বাজিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। এই জন্য নুগরিকুহুম, এই হুমের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? জি, মিম সাকিনের ইজহার। কারণ আমরা শিখছিলাম মিম সাকিনের পরে যদি বাও না থাকে, মিমও না থাকে, তখন গুণনাও হবে না। ইজহার করে হ্যাঁ, স্পষ্ট করে অর্থাৎ মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুণনাও নাই। তাহলে এটা ইজহার। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট। মাশাআল্লাহ, হুম স্পষ্ট হয়ে গেল। ফালা, ফালা লামের মধ্যে কোন নিয়ম? একালিফ টান তবাই। একালিফ পরিমাণ টান তবাই। কিভাবে বুঝলেন? 1 নং সূত্র। 1 নং সূত্রটা একটু বলেন তো দেখি। মদের হলো 3টি ওয়ালিফ ইয়া পেশের পরে ওয়াসাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পর আলিফ। এখান থেকে জবরের পর আলিফ আছে। হ্যাঁ, জবরের পর আলিফ 1 নং সূত্রের মধ্যে আছে, জবরের পরে আলিফ। এই জন্য গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জবরের পর আলিফ দেখা যায়, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? একালিফটা নিয়ে পড়বো। ফালা সারিখ, সরি রিয়ের মধ্যে কি হবে? রিয়ের মধ্যে একালিফ টান তবাই হুজুর। কারণ জেরের পরে কথা কয় না, জেরের পরে জেরের পরে ইয়া সাকিন। আমরা পড়ছিলাম পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিনের সঙ্গে মিলা গেছে, এই জন্য মদের হরফ হয়ে গেল। এবং এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। এই মদটাকে বলা হয় মদ্দে তবাই। ফালা সারিখ লাহুম, লাহুম এখানে একটা মিম সাকিন আছে না নাই? হ্যাঁ, মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই, মিমও মিমও নাই, বাও নাই, মুমও নাই। 10 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন মিম সাকিনের পরে যদি বা আইসা যায়, তখন সেটাকে ইকফা বলা হয়, মানে গুন্না কইরা পড়া লাগে। মিম সাকিনের পরে যদি ঈদগামের হরফ মিম আইসা যায়, তখন সেটাকে ঈদগাম বলা হয়, আর সেখানে গুন্না হইয়া যায়। আর যদি মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তখন সেটাকে বলা হয় ইজহার, মানে স্পষ্ট কইরা পড়া পড়তে হয়, স্পষ্ট করে পড়তে পড়তে হয়। লাহুম ওয়ালা, লায়ের মধ্যে লার মধ্যে একালিফ টান তবাই। কারণ জবরের পরে আলিফ আছে না নাই? জি। ওয়ালা হুম, এখানে আরেকটা মিম সাকিন আছে না নাই? হ্যাঁ, মিম সাকিনের ইজহার। এখানেও মিম সাকিনের ইজহার। আজকে আপনার কপালে সব হইল মিম সাকিন, কথা কয় না। ওয়ালা হুম ইউং, এখানে একটা নুন সাকিন আইসা পড়ছে। কোন সাকিন? নুন সাকিন। এখানে নুন সাকিনের কোন নিয়ম? ইকফা। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন? নুন সাকিন ইকফা হলো 15। নুন সাকিন ও তানবিনের হলো ওই যে ইকফা, ইকফা 15। থাক থাক থাক, আগামীকাল কইন, আগামীকাল কইন, বহুত কইছেন, আগামীকাল কইন বাহিরা। এমন ভেসাইলে হইছে। 9 নং সূত্র, যে হুজুর 9 নং সূত্রের মধ্যে শিখছিলাম নুন সাকিন ও তানবিনের হুকুম হইল 4টা। এই 4টার সর্বশেষ যে হুকুমটা, এটার নাম হইল ইকফা। ইকফা। ইকফার হরফ কয়টা? 15টা হুজুর। তাও সাও জিম দালো জালো জা সিনো সিনো সদু দদু ত জ ফা কফ কাফ আছে না নাই? জি হুজুর। এই 15টার মধ্যে একটার নাম হইল কফ। কি 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 কি? কফ। এই কফ আইসা গেছে, দেখেন পড়ার সঙ্গে কিভাবে সুন্দরভাবে মিলা যায়। নুন সাকিনের পরে একটা কফ আছে না নাই? জি। এই জন্য আমরা নুনটাকে গুন্না সহকারে পড়ব। এটাকে বলা হয় ইকফার গুন্না। ইউং ইউং কজুন। এই জুনের মধ্যে কোন নিয়ম? জুনের মধ্যে আরজি। আরজি কয় নং সূত্র? কয় নং সূত্র? 3 নং সূত্র। 3 নং সূত্রের মধ্যে কি লেখা আছে? মদের হরফের মদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। এখানে মদের হরফ কোনটা?
ওয়াও। মাশাআল্লাহ, মদের হরফ ওয়াও। মদের হরফ ওয়াও। এই মদের হরফটার পরের হরফ নুনের মধ্যে আমরা ওয়াকফ করছি। ওয়াকফ শব্দের অর্থ কি? দম ফেলে দেওয়া। নিঃশ্বাসকে ছেড়ে দেওয়া, দম ফালাইয়া দেওয়া, অথবা এখানে ব্রেক দেওয়া, আয়াতটা শেষ করা। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। আর নুনের উপরে জবর থাকবে না, জের থাকবে না, পেশ থাকবে না, কি থাকবে? মনে মনে সাকিন দরকার। মনে মনে সাকিন হইয়া যাবে। এইবার আয়াতটা যদি আমি একবার পড়ি, আপনি কি আমার সঙ্গে পড়তে রাজি আছেন? জি হুজুর। ওয়া ইন্নাশা নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। পড়েন। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। মাশাআল্লাহ, এই তো সুর অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, সুরের ছাপ পড়ছে পড়ায়। মাশাআল্লাহ। জি, এরপরে কে পড়তে চান? আমি হুজুর। শরীফা। শরীফা, তাহলে ধরেন, সবাই মাইক্রোফোন অফ রাখেন, বন্ধ রাখেন। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। ইল্লার মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ, মদের কবাই এক আলিফ পরিমাণ টান। ইল্লা এর মধ্যে জবরের পরে আলিফ কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ। এই দেখেন কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে কিনা দেখেন। এখানে কিন্তু 2টা হরফ, একটার নাম লাম আর একটার নাম আলিফ। আলিফ আলিফ, একটার নাম লাম আর একটার নাম কি? লাম আলিফ না, এটা তো লাম আলিফ। কথা বোঝে নাই জি। তো লামের উপরে আছে জবর, এরপরে একটা খালি আলিফ। এটার মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই। এটা হলো মদের হরফ। জবরের পর আলিফ, এটা হলো মদের হরফ। এখানে 1 আলিফ পরিমাণ টান দিবেন। ইল্লা রহ। রহের মধ্যে কোন নিয়ম? রটা কি মোটা না চিকন? মোটা হবে হুজুর। কারণ আমরা 7 নং সূত্রের নিচের দিকে শিখছিলাম, র এর উপরে জবর বা পেশ হইলে ওই রকে মোটা করে পড়তে। ওই রটাকে মোটা করে পড়তে হয়। এই জন্য আমরা রটাকে মোটা করে পড়ব। রহ রহ মাতাম। এখানে তায়ের মধ্যে 2 জবর আছে না নাই? জি হুজুর আছে। 2 জবর, 2 জার 2 পেশকে তানবিন বলে। তানবিন হয়ে গেছে। তো তানবিনের 4টা নিয়ম আছে না নাই? জি হুজুর। তো বলেন তো এখানে কোন নিয়ম হবে? ইদগামে বাগুন্না হবে। ঈদগামে বাগুন্না হবে, কিভাবে বুঝলেন? তাহিলের পরে মিম আসছে। মাশাআল্লাহ। এই দেখেন নুন সাকিন, সরি 9 নং সূত্রের মধ্যে তাকায়া দেখেন, ঈদগাম বরাবর নিচের দিকে যদি তাকান, সেখানে 6টা হরফ আছে না নাই? কথা কয় না আমার লগে, কিন্তু কথা কইলে হলে মাইক দিমু দুইটা, কথা না কইলে। ইয়া র মিম লাম ওয়া নুন, এই 4টা হলো ঈদগামের 6 হরফ। এই 4টা হরফকে 2টা ভাগে ভাগ করছে। একটার নাম বাগুন্না, আরেকটার নাম শেষ শেষ ইদগামের শেষ। বাগুন্না। একটার নাম বাগুন্না, আরেকটার নাম কি? হায় 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 হায়, বেলাগুন্না। আরেকটার নাম কি? ওই শরীফা কই? নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। শোনা যায় না, মাঝে মাঝে শোনা মাঝে মাঝে শোনা যাবে কেমন? 2 নম্বর নেটওয়ার্ক লইছেন। 4G একদম হাই স্পিড ওলা নেটওয়ার্ক লইবেন, তাহলে না শুনবেন। আপনার কি ওয়াইফাই? না, এটাও তো হনে নাই। এই যে বহাবি যাই করলাম, এটাও তো হলো না। আপনার এখানে কি ওয়াইফাই?
শরীফা শরীফা তো ঠিক হয়ে গেছে, নেটওয়ার্ক চলে গেছে। না ওই যে উনি আবার শব্দ করে তো। শরীফা শোনেন না, শেষ। জি হুজুর, জি শোনে 1 ঘন্টা পরে শোনে। হুজুর শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটার নাম হলো বাগুন্না, আরেকটার নাম কি? বেলাগুন্না। আরেকটার নাম হলো বেলাগুন্না। বেলাগুন্নার হরফ হলো 2টা র লাম। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন সেটা হলো মিম আইসা গেছে, মিম। এই হলো মিম, এই মিমটা হলো বাগুন্নার হরফ। এবার আমরা কোরআন কারিমের সাথে মিলায় দেখি মিলে কিনা। আমরা একটু আগে যেই জায়গাটা ছিলাম এটা হলো এই দেখেন তানবিন, তানবিনের পরে মিম আইসা গেছে। মিম আসার কারণে এটা ঈদগামে বা গুন্না হয়ে গেছে, মানে গুন্না সহকারে পড়া লাগবে। ইল্লা রাহমাতাম মিন্না। মিন, এখানে নুনের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? জি হুজুর, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন? হরকতের বামে নুনে বা মিমে, হরকতের বাম, তাহলে মিমের মধ্যে দেখেন প্রথম এই যে একটা মিম আছে, মিমের নিচে জের আসেনি? এটা হলো হরকত। তো হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়ে গেছে, এই জন্য এইটা হয়ে গেছে কি ওয়াজিব গুন্না। ওয়াজিব শব্দের অর্থ কি? আবশ্যক। আর গুন্না শব্দের অর্থ কি? গুনগুন। তাহলে অর্থটা কি দাঁড়ায়? ওয়াজিব গুন্না মানে গুনগুন পড়া আবশ্যক, গুনগুন করে পড়াটা কি? জরুরি বা আবশ্যক। হ্যাঁ, এবার আসেন ইল্লা রাহমাতাম মিন্না। এই নায়ের মধ্যে টান আছে না নাই? একালিক পরিমাণ। কারণ আমরা 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম জবরের পরে আলিফ, এইটা হইলে 1 নং, এইটা হইলে একালিক পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। ওয়ামাতা, তায়ের মধ্যে কি? জবরের পরে আলিফ, এইটা একালিক পরিমাণ টান মধ্যে তবাই। ওয়ামাতা আন, আনের মধ্যে কি? তানবিনের ইজহার। মাশাআল্লাহ, তানবিনের পরে আইসা গেছে হামজা। আমরা 9 নং সূত্রের মধ্যে যদি তাকাই, 9 নং সূত্রের দিকে যদি তাকাই, তাহলে ইজহার বরাবর নিচের দিকে 6টা হরফ আছে না নাই? কথা কয় না, নে আবার গেছে, আসেননি? হ্যালো শরীফা, শরীফা শোনেন, নেটওয়ার্ক দুর্বল, এত দুর্বল নেটওয়ার্ক দিয়ে কেমনে ক্লাস করব? শরীফা শোনেননি? আওয়াজ হইতাছে তো। জি জি হুজুর, শুনতে পাচ্ছি হুজুর, এখন শুনতে পাচ্ছি। বলেন তো ইজহারের হরফ কয়টা? 6টা। 6টা। হামজা হাও, হামজা হাও, হাও খাও, আইনো গাইন, হামজা হাও, হাও খাও, আইনো গাইন। এই 6টা হরফ হলো ইজহারের হরফ। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি আইসা যায় তখন কি হয়? স্পষ্ট করে পড়তে হয়। এবার দেখেন ওয়ামাতাআন ইলা, এই লামের মধ্যে টান আছে না নাই? না, মজা পাইতেছি না আসলে। একালিক পরিমাণ টান হবে। ইলাহিন, এই হিনের মধ্যে কত আলিফ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান। 3 আলিফ পরিমাণ টান দিবেন, কারণ হলো এটা মধ্যে আরজি, মধ্যে জি হুজুর, আরজি। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। পড়েন ইল্লা রাহমাতাম ইম্মা ওয়া মাতাআন
ইলাহিন। মাইক্রোফোন অফ করেন। আরেকজন কে বলবেন? আমি পড়ি নাসিমা বেগম। নাসিমা বেগম, হ্যাঁ ধরেন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আচ্ছা, হ্যাঁ ওয়াইদা, ইদার মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই, জবরের পরে আলিফ। মাশাআল্লাহ। কিলা, কিয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই, জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন, এই জন্য মধ্যে তবাই হয়ে গেছে। লাহুমুত, 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 এটা হলো হরকত। কারণ 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ আস্তে আস্তে পড়া লাগে, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে এখানে কোনো টান নাই। লাহুমুত, এখানে কোনো টান নাই। তাকু, তাকু, কুয়ের মধ্যে টান আছে না নাই? হ্যাঁ, পেশের পরে ওয়াও সাকিন। এইবার আমি যে মাঝে মধ্যে একটা কথা বলি যে 1 নং সূত্রটার এত দাম, এত দাম, এতটাই দাম যে গোটা কোরআন কারিমের 50% এইটাই শুদ্ধ কইরা দেয়। কথা কয় না, ঠিক নেই? প্রত্যেকটা আয়াতে আয়াত, আমার মনে হয় প্রত্যেকটা শব্দে শব্দে এটার নিয়ম আছে, ঠিক নেই? এই যে আপনি একটু আগে ইদা বলেন, সেখানে মধ্যে তবাই, কি, কিয়ের মধ্যে মধ্যে তবাই, তারপরে কুয়ের মধ্যে তবাই, এরপর আবার দেখেন মা আছে না নাই? এই মায়ের মধ্যেও আবার মধ্যে তবাই আছে না নাই? কারণ জবরের পরে আলিফ। তারপরে বাই, বাইয়ের মধ্যে কোন নিয়ম? বাই, বাই না, ওই মদ্দলিন। মাশা, এই মদ্দলিন না হরফিলিন? হরফিলিন 4 নং সূত্রের মধ্যে আছে। জবরের বাম পাশে জজমলা ওয়া ও জবরের বাম পাশে জজমলা ইয়া, এই দুইটা হইল লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এটা হলো লিনের হরফ। বাই, বাই, এটা কি লিনের হরফ? বাইনা আই, আইটাও কি হবে তাইলে? এটা লিনের হরফ। এইটাও তো লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ইয়া আছে না নাই? আছে। আই দি, দিয়ের মধ্যে মধ্যে তবাই, মধ্যে তবাই, জেরের পরে ইয়া সাকিন, এই জন্য 1 নং সূত্র মধ্যে তবাই হয়ে গেছে। আর কুমের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? কুম, কুম, কুম হইছে ইয়া মিম সাকিনের ইজহার, স্পষ্ট করে পড়তে হয়। এই তো হইছে মাশাআল্লাহ। কারণ মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ পড়েন। এই 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 ও ই এর মধ্যে টান দিয়েছেন কেন? ওয়াইদা, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ করেন। এরপরে কে বলতে চান? হুজুর আমি বলি, শিরিন ফারজানা। ওয়ামা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। ওয়ামা, মায়ের মধ্যে নিয়ম আছে না নাই? জবরের পরে গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন, চোখ বন্ধ করে তত জায়গায় কারণ এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রের মধ্যে। পেশের পরে বলেন না, পেশের পরে
পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। সবগুলো সূত্র মুখস্থ আছে না নাই? জি আলহামদুলিল্লাহ। শুধু মুখস্থ থাকলেই হবে না, এই সূত্রগুলো ঠোঁটের আগায় থাকতে হবে। কথা বোঝেন নাই? জি জি ঠোঁটের আগায় রাখতে হবে। ইনশা আল্লাহ। ওয়ামা বলেন না। ওয়ামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি কেমন কইছি, একটা ফিলিংস নিয়ে বলতে হবে। ওয়ামা, ওয়ামা, এই তো হইছে। খলফাকুম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? জি আছে। কোন নিয়ম? এটা মিমের পরে মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। হ্যাঁ, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, এই জন্য এটা মিম সাকিনের ইজহার হয়ে গেছে। বলেন তো দেখি পারেন কিনা, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? মিম সাকিনের 10 নম্বর সূত্র। মাশাআল্লাহ, দেখছেন কেমন মুখস্থ করছে। 10 নং সূত্রটা হইল মিম সাকিন, এরপরে হলো লাআল্লাকুম। এই কুমের মধ্যে দেখছেন আপনার কপালে মিম সাকিনের অভাব নাই। মিম সাকিন আসেনি এখানে আরেকটা? জি জি আছে। এইটাও মিম সাকিনের পরে এইটাও মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। সহজ না নিয়মটা? নিয়মটা একদম সহজ না? মানে মিম সাকিন আসছে, বা নাই মিম নাই, তাহলে গুণনাও নাই, শেষ। মানে এইটা হলো 10 সেকেন্ডের পড়া। কিন্তু আপনারা বিভিন্ন বই পুস্তকে ঘাটাঘাটি করে দেখেন, মিম সাকিন 3 প্রকার না, 3 পৃষ্ঠা লেখা রাখছে। কথা বুঝেন নাই? এগুলো মাথায় অনেকের ধরে না, অনেকের মাথায় ধরে না, মনে করে আরে বাপরে অনেক কঠিন বিষয়। লাআল্লাকুম তুর, রটা মোটা না চিকন? এটা হচ্ছে মোটা, র সাকিনের ডাইনে পেশ। হ্যাঁ, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 7 নং সূত্র। মাশাআল্লাহ, 7 নং সূত্রের মধ্যে আছে। র সাকিন হয় আর ডাইনে যদি জবর বা পেশ হয় তাহলে মোটার পরে পড়তে হবে। এইবার তাকে দেখেন, তুর র সাকিন হয়ে আর ডাইনে কিন্তু পেশ হয়ে গেছে, এই জন্য এখানে রটা মোটা হইয়া গেছে। এবার আপনি বলেন, এই 10টা সূত্র যদি কেউ মেমোরিতে ভালো কইরা আটকায় রাখতে পারে, সে কখনো আর কি কোরআন কখনো সে কি কোরআন আর ভুল পড়বে? জি না হুজুর। তুরহামুন, কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে আরজি। কয় নং সূত্র? মধ্যে আরজি হচ্ছে 3 নং সূত্র। হ্যাঁ, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। ওয়ামা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। পড়েন। ওয়ামা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম, ছোট কাফ, আপনি কুম বলছেন, ছোট কাফ, লাআল্লাকুম। হ্যাঁ, লাআল্লাকুম তুরহামুন। এই তো যে মাশাআল্লাহ। আপনি কি শিক্ষিকা না? না হুজুর, আমি শিক্ষিকা না। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, ওকে। এরপরে কে বলতে চান? নাসিম আক্তার। নাসিমা, আচ্ছা। ওয়ামা তা'তিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। ওয়ামা, মায়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফ টান মধ্যে তবাই, জবরের পরে আলিফ। মাশাআল্লাহ। তা এর মধ্যে কোন নিয়ম? হরকত। কোনো টান নাই, কিন্তু অনেকে ভুলে এক আলিফ পরিমাণ টান দিয়া দেয়, অনেকে মনে করে জবরের পরে আলিফ, কিন্তু মূলত জবরের পরে আলিফ না, জবরের পরে এইটা হইল হামজা। কথা কয় না? হামজা। তা তি এর মধ্যে কোন নিয়ম?
জেরের পরে এক নং সূত্রের মধ্যে আছে জেরের পর ইয়া সাকিন তি হিম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? এখানে হ্যাঁ মিম সাকিন না মিম সাকিন আছে ইদগামে মানে এটা হলো মিম সাকিনের ইদগাম। বলেন মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম এটা। হ্যাঁ মিম সাকিনের ইদগাম, কারণ মিম সাকিনের পরে মিম আইসা গেছে। মিম সাকিনের পরে মিম আসার কারণে এখানে কিন্তু গুনাহ হইয়া যাবে, গুনাহ হয়ে যাবে। এতক্ষণ যতগুলো মিম সাকিন আসছে একটাও গুনাহ হয় নাই, সবাই বলে দিছে ইজহার ইজহার ইজহার, কিন্তু আপনার কাছে আইছে মিম সাকিনের পরে মিম, এটা হলো ঈদগাম। কি আইছে কি আইছে? ঈদগাম। ঈদগাম, এটা হলো ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ কি জানেননি? মিলায়া পড়া, মানে এই মিমকে ওই মিমের মধ্যে ঢুকাইয়া অ্যাডজাস্ট করে মিলাইয়া পড়তে হবে। কেমনে? মিম এই দেখেন এখানে একটা হা আছে, এই যে তি হিম আছে না, এই তাতি হিম, হিম বলতে যাইয়েই আপনি গুণনা করবেন, গুণনা করলে পরের মিমটা এটার মধ্যে ঢুকা যাবে, ঠিক আছে? তা তি হিম মিন, এখানে আবার নুন সাকিন আছে না নাই? নুন সাকিন আছে। নুন সাকিনের কি হবে? নুন সাকিনের হলো ইজহার। নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে হামজা এসে গেছে। হামজাটা হলো কার হরফ? হামজাটা হলো ইজহারের হরফ। ইজহারের হরফ। ইজহারের হরফ কয়টা? ইজহারের হরফ 6টা। হামজা হাও, হাও খাও আইনো গাইন, হামজা হাও, হাও খাও আইনো গাইন, এই 6টা হলো ইজহারের হরফ। এই 6টার পহেলা নাম্বার যেটা, ওইটার নাম কি? হামজা। হামজা। এইবার তাকায় দেখেন কথার সঙ্গে কাজের সঙ্গে আমাদের মিল আছে কিনা। নুন সাকিনের পরে হামজা আইসা গেছে, এই জন্য ইজহার হয়ে গেল, ঠিক নি? মানে এখানে কোনো গুন্না হবে না, জাস্ট মিন 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 বলেন না, মিন মিন হবে। হ্যাঁ জাস্ট মিন, মানে জাস্ট মিন, শেষ, কোনো ভেজাল এখানে থাকবে না। মিন আ আয়ের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? আছে, মধ্যে বদল। মাশাআল্লাহ। কয় নং সূত্র? 5 নম্বর সূত্র। 5 নং সূত্রের মধ্যে আছে দুই জবরের বামে ওয়াকফ করিলে, সরি 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 হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে। হ্যাঁ এই যে আমরা বললাম, এটা হলো মধ্যে বদল। মধ্যে কি? মধ্যে বদল। আয়াতিম, এখানে কোন নিয়ম? তানবিনের ইদগামে। মাশাআল্লাহ। তানবিনের ইদগাম, তানবিনের ইদগামে বা গুন্না হয়ে গেছে, কারণ মিম আইসা গেছে, তাই না? যে হুজুর তানবিন মানে দুই জের, এটার নাম হলো তানবিন। তানবিনের পরে ইদগামের বাগুন্নার হরফ 4টার একটা এসে গেছে, কারণ ইদগামের হরফ হলো 6টা। এই 6টার মধ্যে 2টা ভাগ আছে, একটা হলো বাগুন্না আর একটা বেলাগুন্না। বেলাগুন্না। বাগুন্নার হরফ হলো 4টা, 4টার মধ্যে মিম আছে না নাই? এই জন্য এটা হয়ে গেছে বাগুন্না, মানে গুন্না সহকারে তিম। এই যে নাকের মধ্যে ধরে রাখলাম, এটার নাম কি? হ্যাঁ এটার নাম হয়তো গুন্না। এরপর দেখেন আরেকটা আইছে মিন, এটার মধ্যে কোন নিয়ম? এটা ওতে তানবিনের বাগুন্না। এটা হলো তানবিনের বাগুন। এই ঠিক করে ইজহার না, নুন সাকিনের ইজহার না। এরপরে আরেকটা মিন আছে দেখেন। ও আমি নুনটা পরে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইজহার হামজা আসছে। হ্যাঁ এই যে নুন সাকিনের পরে হামজা এসে গেছে, এই জন্য ইজহার হয়ে গেছে। এখানে আবার আছে, আয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে বদল। মধ্যে বদল। ইয়ার মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই। মধ্যে তবাই। তি এর মধ্যে কোন নিয়ম?
এটাই হলো বরকত। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আমি যদি এখানে তায়ের মধ্যে ওয়াকফ করি, মনে করেন এত লম্বা দম আমার নাই, আমি এখানে ওয়াকফ করে দেই, তাহলে কিভাবে এখানে কত আলিফ পরিমাণ টান হবে? এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। মাশাআল্লাহ, 3 আলিফ পরিমাণ টান হবে। এখন প্রশ্ন হইল, মদের হরফ তো এখানে নাই। মদের হরফ আছে, এই যে কই? খারা জবর। হ্যাঁ, খারা জবরের ভিতরে একটা কি আছে? আলিফ লুকায়িত আছে, ওইটাই হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফ তায়ের মধ্যে আমরা যদি ওয়াকফ করি, তাহলে 3 নং সূত্র অনুযায়ী এখানে কিন্তু 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। তাইলে চলেন আমরা একটু প্রথম থেকে পড়ে আসি। আমি পড়ব, এরপরে আপনি আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াত। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা, ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি। না, তি বলবেন কেন? আয়াত। হ্যাঁ, ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করেন। এরপরে কে বলতে চান? আমি বলি হুজুর। হ্যাঁ, শিরিন রহমান। হ্যাঁ, রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। রব্বিহিম, র মোটা না চিকন? র মোটা হবে হুজুর। হ্যাঁ, রব্বিহিম, এখানে মিম সাকিন আছে না নাই? মিম সাকিনের ইজহার হুজুর। মাশাআল্লাহ, মানে একটা বিষয় খেয়াল করছেন, যতগুলো আয়াত পড়লাম মানে মিম সাকিনের সরাসরি কথা হয় না, মানে মিম সাকিনের কি সরাসরি এই কয়েকটা আয়াত পড়লাম সবগুলোর মধ্যে রব্বিহিম। এই আওয়াজ হয় কিসের শিরিন? না, আমার এখানে আওয়াজ নাই হুজুর। আচ্ছা, রব্বিহিম ইল্লা, আপনার ফ্যান চলে, ফ্যানটা একটু অফ করেন না। এটা তো ফ্যান চলে হুজুর, শব্দ নাই ফ্যানে। দেন তো অফ করছি হুজুর। রব্বিহিম ইল্লা, ইল্লার মধ্যে কোন নিয়ম? ইল্লার মধ্যে এক আলিফ টান, মধ্যে তবাই জবরের পরে আলিফ। হ্যাঁ, কায়ের মধ্যে কোন নিয়ম? কায়ের মধ্যে তবাই এক আলিফ টান, জবরের পরে আলিফ। হ্যাঁ, নুয়ের মধ্যে কোন নিয়ম? হচ্ছে এক আলিফ টান, মধ্যে তবাই, পেশের পরে। হ্যাঁ, এরপরে আনের মধ্যে কোন নিয়ম? আন নুন সাকিনের ইজহার। নুন সাকিনের ইজহার কিভাবে বুঝলেন? কারণ নুন সাকিনের পরে হামজা, হাও, হাও, খাও, আইনো, গাইন, এই 6টা হরফ হইল ইজহারের হরফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হা আইসা যায়, তখন সেখানে কেমনে পড়া লাগে? স্পষ্ট করিয়া পড়া লাগে। স্পষ্ট করিয়া পড়া লাগে। আনহা রি 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 কি হবে? চিকন হবে হুজুর। মুরিদিন, এই দিনের মধ্যে কোন নিয়ম? মধ্যে আর যে 3 আলিফ টান। 3 আলিফ পরিমাণ টান দিবেন। কেন কেন কেন? মদের উপর পরে হয়ে অক্ষ করলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। তাহাকে মধ্যে আরজি বলা হয়। মাশাআল্লাহ। এবার আমি একটু পড়ি, এখান থেকে আপনি পড়েন। মিন আয়াত, এখান থেকে ধরি। মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন।
মাশাআল্লাহ। এরপরে কে বলতে চান? আমি কে? হোসনে কি হাসিনা আক্তার? শিরিন বন্ধ করেন মাইক্রোফোন। হাসিনা আক্তার বলতে চান না? وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الذين كفروا للذين آمنوا وإذا كنيم ইজা হরকত ইজা হরকত মায়ের খাইছেননি? মায়ের না যা ও ইয়ের হরকত আর যা একালিফটার মধ্যে তো ভাই। হ্যাঁ, জবরের ওয়া ইযা জালের মধ্যে হলো একালিফ পরিমাণ টান, কারণ জবরের পরে আলিফ আছে না? নাই। ওয়া ইযা কি এর মধ্যে টান আছে না? নাই। আছে মধ্যে। হ্যাঁ, কিলা লাহুম এখানে মিম সাকিন আছে না? নাই। মিম সাকিনের ইজহার কিভাবে বুঝলেন? কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই। মাশাআল্লাহ, মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, এইজন্য ইজহার হয়ে গেছে। লাহুম আং এখানে নুন সাকিন আছে না? নাই। কোন নিয়ম? মাশাআল্লাহ, ইকফা ইকফা ইকফা, এই তো সুন্দর হইতেছে। নুন সাকিনের পরে ফা আইসা গেছে, কারণ ইকফার 15টা হরফ, নুন সাকিনের মধ্যে আছে ইকফার 15টা হরফ। তাও সাও, এই দেখেন তাও সাও, জিম দালো জালো জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। এইবার দেখেন নুন সাকিনের পরে ফা আইসা গেছে, ফা কিন্তু কার হরফ? ইকফার 15টার একটা হরফ, এই জন্য আমরা এখানে গুণনা করব। আং বুঝছেন? বুঝছেন? আনফিকু কুয়ের মধ্যে টান মনে হয় নাই। আছে পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন একালি পরিমাণ টান। মিম্মা মিম্মার মধ্যে কোন নিয়ম? নুনে বা মিমে তাজদীদ ওয়াজিব গুণনা করিয়া পড়ে। হ্যাঁ, হুজুর হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ ওয়াজিব গুণনা হইয়া যায়। তাহলে এখানে কি হইছে বলেন না? ওয়াজিব গুণনা হয়ে গেছে, এখানে ওয়াজিব গুণনা হয়ে গেছে। মিম্মা রাযাকাকুমুল কোন নিয়ম? রাযাকাকুম এটা হরকত, সবটা হরকত। কুমুল ল ল ল ল লামের মধ্যে কি? একালিফটার মধ্যে তো ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, একালি পরিমাণ টান মধ্যে তো ভাই। তারপর হইল, আচ্ছা এখানে মধ্যে তবে একালি পরিমাণ টান কিভাবে হইল? কারণ খারা জবর উপরে হুজুর 1 নং সূত্রের মধ্যে আছে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে, আর আল্লাহ শব্দের লামটা মনে হয় চিকন হবে। লামটা মোটা হবে। কেন কেন কেন? আল্লাহ শব্দের উপরে যে পেশ, যে হুজুর আল্লাহ শব্দের ডায়ে, আল্লাহ শব্দের উপরে না, আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে লামটাকে মোটা করে পড়তে হয়। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 7 নং সূত্রের মধ্যে। এই তো হয়েছে। এখানে একটা লাম আলিফ চিহ্ন দেয়া আছে ছোট্ট করে। জি জি। সুতরাং এখানে ওয়াকফ করবেন না, মিলে পড়ে যায়। তো আমি যেহেতু আপনাদেরকে শিখাচ্ছি, এই জন্য জাস্ট এখানে ওয়াকফ করব। ওয়াকফ কইরা মানে আমি পড়ায় আপনাদেরকে শিখাইবো আর কি, কিন্তু আপনারা যখন একা একা পড়তে যাবেন তখন ওয়াকফ কইরেন না। কথা বুঝে নেই, ঠিক নেই? وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ পড়েন। وَإِذَا قِيلَ لَهُمْ এই লাহুম বলছেন কেন? লাহুম শেষ। হ্যাঁ, লাহুম আনফিকু মিম্মা
মিম্মা রাযাকাকুমুল্লাহ। এরপরে কে বলতে চান? ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আত'আমাহ। হ্যাঁ, কলা কয়ের মধ্যে কোন নিয়ম? ক্বালাল্লাযী এর মধ্যে কোন নিয়ম? জেরের পরে ইয়া সাকিন। কাফারু রুয়ের মধ্যে কোন নিয়ম? লিল্লাযীনা এর মধ্যে কোন নিয়ম? আয়ের মধ্যে কোন নিয়ম? মানু নুয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে মুনফাসিল। কিভাবে বুঝলেন? যে হুজুর মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আইসা গেছে, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। এটা 2 নং সূত্রে আছে। কয় নং সূত্র? 2 নং। আনুতঈমু আনুত নুত কোন নিয়ম? কলকলা। মাশাআল্লাহ। নুতঈমু মাল্লাউ কোন নিয়ম? মাল্লাউ হরকত। হ্যাঁ, মাল্লাউ এই হরকত বিলে হনছেন। নুন সাকিন আছে না? মাল্লাউ ঈদগামে বেলাগুন্না, এই তো হয়েছে। ঈদগামে বেলাগুন্না কার নুন সাকিনের পরে লাম আইসা গেছে। মাল্লাউ লাউয়ের মধ্যে কি? বেলাগুন্না। এরপরে ইয়াশা মধ্যে মুত্তাসিল। এটা কি মধ্যে? মুত্তাসিল। শাউল্লাহ লামের মধ্যে কি? লাম। শাউল্লাহু লামের মধ্যে খাড়া জবর এখানে লিফ টান। আর আল্লাহ শব্দের লামটা মোটা হবে না চিকন হবে? মোটা হবে। লাহু আত কোন নিয়ম? আত কলকলা। আউতআমা এখানে আমি ওয়াকফ করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? হরকত হয়ে গেল। এইবার আমি আয়াতটা পড়ব, এরপর আপনি আমার সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আত'আমাহ। পড়েন। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আত'আমাহ। মাল্লাউ ইয়াশাউল্লাহু আত'আমাহ। মাশাআল্লাহ। জি, এই মারিয়াম কই? মারিয়াম। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। ইনের মধ্যে কোন নিয়ম বলেন তো? ইনের যে নুন সাকিনের ইচ্ছা।
হ্যাঁ না ইজহার ইজহার ইজহার, নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে হামজা এসে গেছে এই জন্য। আং আং এখানে নুন সাকিনের ইকফা হয়েছে নি আন না, এরপর একটা হ্যাঁ, হ্যাঁ ইকফা কারণ নুন সাকিনের পরে তা আইছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। আং তুম, আবার মিম সাকিন আছে না নাই? মিম সাকিনের এটা হচ্ছে ইজহার হুম, নো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইল্লা, ইল্লার মধ্যে কোন নিয়ম? ইল্লা হচ্ছে মধ্যে তবাই, ফি কোন নিয়ম? ফি এটা মধ্যে তবাই, দলা, লায়ের মধ্যে কোন নিয়ম? লা হচ্ছে মধ্যে তবাই, লিম, লিমের মধ্যে কোন নিয়ম? লিম হচ্ছে তানবিনের ঈদগামে বাগুন্না। মাশাআল্লাহ, ঈদগামে বাগুন্না, কারণ তানবিনের পরে মিম এসে গেছে। হ্যাঁ, মুবিন, মুবিনের মধ্যে কোন নিয়ম? মুবিন হচ্ছে মধ্যে আরজি। এই তো হয়েছে মাশাআল্লাহ। না, মরিয়ম তো মনে করেন যে আগের মতো নাই, মরিয়ম এখন অন্যরকম অবস্থা। মধ্যে দলালিম এটা মধ্যে বদল বলা হয় না। দলাল মধ্যে বদল, মায়ের খাইছেন নি? মায়ের খাইছেন নি? মায়ের, হ্যাঁ সব খাইবেন। দলা কইতাছে, দলা লাম পড়তাছে আর কইতাছে মধ্যে বদল, চিন্তা করছেন নি? আচ্ছা, তাহলে মুবিনটা কি মধ্যে আরজি? এইবার আমি এটা সুন্দরভাবে একবার পড়ার চেষ্টা করব, আপনি সুর দিয়ে একবার পড়বেন, রাজি আছেন না নাই? জি বুঝি। হ্যাঁ। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। ইন আনতুম ইল্লা ফি দালা মিলে, ওই দালা আছে, দলা দলা, হ্যাঁ দলা, দলালিম মুবিন। মাশাআল্লাহ। হ্যাঁ সুর ভালো তো, সুন্দর সুর হয়েছে।